ছেলের বিয়ে উপলক্ষে এসেছিলেন দেশে, কিন্তু হারাতে হলো প্রাণ। এমন নৃশংস হত্যায় কান্নায় ভেঙে পড়েছেন স্বজনেরা। আলতাফ হোসেন তার পরিবার নিয়ে ২৫ বছর স্পেনে প্রবাস জীবন কাটালেও ছেলের বিয়ের জন্য ১ বছর আগে নিজ গ্রাম যশোরের ঝিকরগাছায় ফেরেন। বিয়ের পর স্বামী ও ছেলে স্পেনে চলে গেলেও ফেরদৌসী বেগম ১২ বছর বয়সী মেয়েকে নিয়ে থেকে যান দেশে। শনিবার রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে ফেরদৌসী বেগমের গলায় ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। চিৎকার শুনে মেয়ে জান্নাতুল এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পালিয়ে যাওয়ার সময় ফেরদৌসীর দামি মোবাইলটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্বজনরা এসে ফেরদৌসীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে পুলিশ। এসে দেখি যে চাচি অচেতন হয়ে পড়ে আছে, রক্ত ভরা। কে বা কারা, কি কারণে মারলো আর কেন মারলো, আমাদের সব কিছু নিয়ে যেত, আমাদের কোনো দুঃখ থাকতো না। হত্যাকাণ্ড যেই ঘটাক, যারাই ঘটাক, কেন ঘটালো, এর সত্যিটা আপনারা একটু আমাদের তুলে ধরবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জান্নাতুল, তবে সে এখন শঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করতে গিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ছুরিকাঘাতে মারা গেছে বলে আমার ধারণা, আর যতটুকু ধারণা ১ থেকে ২ জন ছিল এরকম। জানলার গ্রিল কেটে তারা ভিতরে ঢোকে রান্নাঘরের এবং ওখান থেকে পালিয়ে যায়। আসামি এখন আমরা শনাক্ত করতে পারিনি, তদন্ত চলছে। ফেরদৌসী বেগমের ২ ছেলে ও ১ মেয়ে। তার মাঝে বড় ছেলে বাবার সঙ্গে স্পেনে রয়েছে এবং মেজো ছেলে স্থানীয় একটি মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করছে। সময় সংবাদ, যশোর।